ওয়াকফ সম্পত্তি বেআইনি ভোগ দখলের জন্য রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিগত 5/8/2024 তারিখে রোজ সোমবার বিকাল 5:30টার দিকে সৈয়দ জুবায়ের একদল ভাড়াটি সন্ত্রাসী সহ রাজপাশা গ্রামে আমাদের বসতগৃহের ঐতিহ্যবাহী কাচারি ঘরখানায় অগ্নিসংযোগ করে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। সন্ত্রাসী বাহিনী বসতগৃহের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং স্টিলের আলমারি ভেঙে 5 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 4 লক্ষ টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন সহ নিরপেক্ষ সাক্ষীরা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা বিএনপির বরাত দিয়ে সবাইকে জীবন নাশ করার হুমকি প্রদর্শন করে ঘর হতে চলে যায়। অভিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, উপরিল্লিখিত ঘটনায় আমি বাদী হয়ে 18/9/2024 তারিখে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করি। তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার তদন্তের অভিযোগের সত্যতা পেলে সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের সহ আসামিদের বিরুদ্ধে 15/11/2024 তারিখে আদালতে চার্জশিট প্রদান করেন। এরপর থেকে সৈয়দ জুবায়ের আমাকে এবং মামলার নিরপেক্ষ সাক্ষীদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা করার ভয়, জেলে দেওয়া সহ নানাবিধ হুমকি দিয়ে আসছে। উপরিল্লিখিত অগ্নিসংযোগ ও ভাঙচুর লুটপাটের বিষয়টি জানতে পেরে শেখেরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সরজমিন পরিদর্শন সহ নিরপেক্ষ সাক্ষীদের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়। ঝালকাঠিতে সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের এহেন অন্যায় অপকর্ম ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হলেও জেলা বিএনপির সদস্য সচিবের সাথে পারিবারিক সুসম্পর্ক গড়ে তুলে সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করে যাচ্ছে। এমতাবস্থায় জেলা বিএনপির পক্ষ থেকে কোনো ন্যায়সঙ্গত বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় তাহার দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য গত 21 নভেম্বর 2024 তারিখে আমি বিএনপির মহাসচিব মহোদয় বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছি। তবে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিচক্ষণ নেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে এবং আমার অভিযোগ সহ তথ্য প্রমাণ যাচাইপূর্বক রাজনৈতিক লেবাসের আড়ালে নানা অপকর্মে লিপ্ত সুবিধাবাদী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।